আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তার কিছুই হতে পারে না। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেম এই সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বক্তাকে বাধা দিয়া কেউ সম্মান নিয়ে বাড়ি ফিরে যেতে পারতো না। ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের কেউ স্টেজে ওঠার আগে কানে এ কথা বলে না, হুজুর দিনকাল ভালো নয়, একটু দেখে শুনে ওয়াজ করে। কেউ আমাদেরকে স্লিপ দেয় না, থানা থেকে আমাদেরকে এখন আর কেউ ফোন দেয় না। কোন নেতারা অহংবোধে স্টেজে আসে না বাধা দেওয়ার জন্য। কারণ বর্তমানে যারা আছে তারা অনেকে বুঝে ফেলেছে, বিগত জীবনে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তারা কি পরিমাণ অসম্মানিত হয়েছে। সুতরাং কোরআনে কারীমের কথা হবে, সেখানে আর কোনো বাধা সৃষ্টি করা হবে না ইনশাআল্লাহ। যদি কেউ করতে আসে, আপা গেছে যে পথে, তাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে। আপনারা কি প্রস্তুত আছেন কিনা? আমি দুহাত দেখতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে মন খুলে অনেক কথা বলা হবে ইনশাআল্লাহ। অনেক না বলা কথা রয়ে গেছে, এগুলো আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এতে যদি কারো অ্যালার্জি সৃষ্টি হয়, আমাদের কি কিছু করার আছে? আরো জোরে বলেন। আমাদের কিছু করার নাই, কারণ আমরা কথা বলবো একমাত্র আল্লাহর জন্য। কোরআন থেকে কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। সুতরাং এখানে আমাদের ভয় ভীতির কোনো কারণ নেই। ভয় ভীতি আমাদের আগেও ছিল না, আমরা নিঃস্বাধীনভাবে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু শত্রুরা আমাদের কণ্ঠকে, আমাদের টুটিকে চেপে ধরার চেষ্টা করেছে। মাহফিল মঞ্চ থেকে আমাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল এই দেশ থেকে কোরআন ব্যান হয়ে যাক, ওরা চেয়েছিল এই দেশে আলেমদের সম্মান নষ্ট হয়ে যাক, ওরা চেয়েছিল আলেমদেরকে আয়না ঘরে রেখে জীবনের তরে শিক্ষা দিয়ে আলেমদের কণ্ঠকে বন্ধ করে দেবে, আলেমদেরকে পাকিস্তানি বলে দেশ থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা জুড়ে বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওলামাদেরকে সাহায্য করেছেন, এই দেশের মানুষদেরকে সাহায্য করেছেন। ইনশাআল্লাহ কোরআন এই দেশে ছিল, আছে, ভবিষ্যতেও। আল্লাহ পাক কোরআনের সাথে আমাদের থাকার তৌফিক দান করেন। আপনারা কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে বলুন। আজকে এখানে শ্রমিক ভাইরা আয়োজন করেছেন, মনটা আমার ভরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যারা কামাই করে খায় তারা আল্লাহর দুষ্ট হয়ে যায়, তাদের অনেক দাম, অনেক মর্যাদা। শ্রমিকদেরকে মানুষ যেন ঠকাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের ন্যায্য পাওনা এদেরকে বুঝিয়ে দাও। ইসলামে শ্রমের অধিকার আছে, শ্রমিকের অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। হাত্তাকে শ্রমিকের হক যদি কেউ সংরক্ষণ করে, আল্লাহ পাক তার মর্তবা মর্যাদা এত বাড়িয়ে দেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছি। এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে একটা কিচ্ছা শোনালেন, কাহিনী শোনালেন। প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের কাহিনী আছে না নাই? আরো জোরে বলেন। নবী রাসূলের কাহিনী ছাড়াও মহা মনীষীদের কাহিনী কোরআনে আছে না? লোকমান হাকিমের কাহিনী কোরআনে আছে না? এরপরে হযরতে মারিয়ামের কথা আছে না? এরপরে মহা মনীষীদের জীবনী গ্রন্থ যেমন কোরআনে আছে, জীবনী যেমন আছে, অনুরূপভাবে এই পৃথিবীর অসংখ্য পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার যেমন কারুন, হামান, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, এই সমস্ত ব্যক্তিদের কথাও কোরআনে আছে। আল্লাহ পাক এই সমস্ত কিসাস মানুষের সামনে উল্লেখ করেছেন। আল্লাহ নিজে বলেছেন, কেন আমি তোমাদের সামনে কিসাস বলেছি। যেমন সূরা ইউসুফ সবচেয়ে লম্বা কিসাস আল্লাহ পাক বর্ণনা করার পরে সূরা ইউসুফের শেষ দিকে এসে আল্লাহ বললেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আমি তোমাদেরকে কাহিনী শুনিয়েছি রোমাঞ্চ দেওয়ার জন্য নয়, মজা দেওয়ার জন্য নয়, কাহিনী শুনিয়েছি এখান থেকে জ্ঞানীদেরকে যেন জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি কাহিনী শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকদের কাহিনী সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করতেন, যাতে করে সেখান থেকে পরবর্তী প্রজন্মের লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি তারা দূর সফরে কোথাও বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। সন্ধ্যা যখন ঘনায় এলো, পাহাড়িয়া এলাকা তারা অতিক্রম করে চলছিল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, সন্ধ্যা যখন ঘনায় এলো মনে মনে ভাবলেন, রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, অন্তত পক্ষে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা নিরাপদ সফরে বের হতাম। হাজার হাজার বছর আগে তো আর আবাসিক হোটেল ছিল না থাকার জন্য। পাহাড়ের গুহায় গিয়ে 3 জন ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে সে গুহার মুখের মধ্যে সে আটকায় গেছে।
পাহাড়ের উপর থেকে যে পাথরের টুকরাটা পড়েছে, পাথরের টুকরাটাই এতটাই বড়, সেখানে 3 জন মিলে ধাক্কায়া সেখান থেকে বের হওয়া মোটেও সম্ভবপর হবে না। 3 জন ব্যক্তি গুহার মধ্যে তারা বন্দী হয়ে গেল। তারা মনে মনে ভাবলেন, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানতেও পারবে না, আমরা চিৎকার করলে কোনো ফায়দাও হবে না। কিন্তু যেখানে কেউ দেখতে পান না, যেখানে কেউ শুনতে পান না, সেখানে একজন দেখতে পান, একজন শুনতে পান। তিনি কে? 3 জন ব্যক্তি তারা পেরেশান হয়েছেন, কিন্তু হতাশ হন নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন। একমাত্র কাফের তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। 3 জন ব্যক্তি মুসিবতে পড়েছে, পেরেশানগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, হয়রান হয়েছে, কিন্তু নিরাশ হয়নি। 3 জনে সলা পরামর্শ করল, আমরা আজকে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মুনিব আমাদের দোয়া মঞ্জুর করে নিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছি, বৃদ্ধ বাবা আছি, আমি আমার বাবা মাকে এতটাই উপরে প্রাধান্য দিয়েছি, বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি আমার সন্তানদের মুখেও খাবার দেই না, এতটা প্রাধান্য আমি আমার বাবা মাকে দেই। এভাবেই চলছিল আমার দৈনন্দিন আমল। হঠাৎ একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানরা জেগে আছে। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। সন্তানেরা আমার কাছে এসে বলল, আব্বাজান, সব সময় দাদা দাদির মুখে তো আগে খাবার তুলে দেন, তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে, অন্তত পক্ষে আজকে আমাদেরকে আগে খাবার দেন, আমরা দারুণ ক্ষুধার্ত। আমি এতটাই নাছরবান্দা, সিদ্ধান্তে এতটাই অনড়, আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্ত অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে, আমার সন্তান আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল, আব্বা আব্বা বলে কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আমিন, কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রাব্বুল আমিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনের। অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আমিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তো আর কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি,
একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে, সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন ঠিক কিনা বলে? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে মাথা পিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার টাকা ধার্য করে বায়ারদের থাকে চুক্তি করে, 50% কেটে দিয়া 20 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরে দেয়। বাংলাদেশের শ্রমিকদের যত অল্প মূল্যে সেরে দেওয়া যায়, গোটা পৃথিবীর কোন দেশে শ্রমিকদের এত অল্প মূল্যে সারা যায় না। মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগে, আল্লাহর গজবে লাগে। আমি সবার কথা বলি না, কিন্তু এমন অনেক জালেম আছে, লক্ষ লক্ষ টাকা নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে উড়ায় দেয়, কিন্তু শ্রমিকের হক আদায় করে না। এমন জালেমের সমাজে আছে না? নাই। ইসলাম যদি কায়েম হয়, সব জালেমের সাজা হবে। ইসলাম যদি কায়েম না হয়, জালেম একের পর এক তৈরি হবে। এই জন্য সংঘবদ্ধ আন্দোলন হওয়া উচিত। তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। আবার এমন কিছু শিল্পপতি মালিক আছে, শ্রমিকের হক আদায়ের ক্ষেত্রে এতটা সচেতন, এতটাই যত্নবান, শ্রমিকের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি এমনও মালিক সম্পর্কে জানি, তার নারী ওয়ার্কারদের জন্য হিজাব এবং বুরকা নিকাব কিনে দিয়েছে, কোরআন শরীফ দিয়ে দিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহু আকবার বলে। এমনকি গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ফ্যাক্টরি থেকে চালু করে দিয়েছে। এরকম সচেতন মালিকও আছে। আল্লাহ পাক তাদের ফ্যাক্টরিগুলোকে কবুল করে নেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, লোকটি বলছে রব্বুল আলামিন শ্রমিক সকলকে বেতন দিয়ে দিলাম, চলে গেল। একজন ব্যক্তি বেতন না নিয়ে চলে গেল। আমি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলাম না, বড় পেরেশান হয়ে গেলাম। তার টাকাটা আমি এখন করব কি? আমি ওই ব্যক্তির নামে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো। বিক্রি করলে গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট অনেক কিছু কিনে ফেললাম। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। দীর্ঘদিন পরে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে বলছে, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। আমি তখন তাকে বললাম, মরু প্রান্তরে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিষয় আমাকে বলছে, তাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন, মজাক করছেন? আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা, আপনি এতগুলো সম্পদ দেখিয়ে দিচ্ছেন। ব্যক্তি বলে, আমি তখন তাকে বললাম, তোমার রেখে যাওয়া আমানতের টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য গড়েছি, এগুলার মালিক আমি নই, মালিক তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটি সব কিছু নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদগ্রস্ত হয়েছি, গুহার ভিতরে বন্দী হয়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ পাক বিরাট আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে, কিন্তু যতটুকু সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এখন অক্সিজেন আসা যাওয়া করছে, আলো বাতাস ঢুকছে। তাদের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়াইয়া পচায় গলায় মারবেন না, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে মুক্তির একটা রাস্তা করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে আরো একজন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছেন। এই পয়েন্টটা যুবকরা কান খাড়া করে ভালো করে কথাটা শুনবেন। আমার মাইকের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন।
মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার উপর খুবই দুর্বল ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ঠিক এই অবস্থায় এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার অবস্থা এমন হয়ে গেল, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে তখন আমার টাকা পয়সার অভাব নাই। আমার সেই বোনটি অসহায় হয়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। ভাই, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। এটাকে আমি গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, টাকা দিতে রাজি আছি, তবে যে প্রস্তাবে তুমি এতদিন রাজি হও নাই, প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার পরিবারের সদস্যদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম, কোন বর্ণনার মধ্যে এসছে হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই উরুর মাঝখানে বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন একটা সেকেন্ড বিলম্ব করলাম না, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পৃথিবীর কোনো ব্যক্তি ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেননি। সাথে সাথে বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে সরাই নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তা উন্মুক্ত করে দিলেন। বিপদ মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? চিৎকার দিয়া বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাকে ডেকে বলছেন, ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ও বৎস শোনো, তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হইলে তোমরা আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি আশ্রয় প্রার্থনা করতে মনে চায়, সাহায্য প্রার্থনা করতে মনে চায়, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর আল্লাহ পাক যদি কল্যাণ সাধন করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কল্যাণ সাধন করতে চান, তাহলে আল্লাহর ক্ষতির সামনে বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আর হুজুরে বলুন, কার পক্ষ থেকে হয়? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুর একমাত্র মালিক কে? আল্লাহর কাছ থেকেই ফয়সালা হয়। সুতরাং চাওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছ থেকে চান। সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে। গোটা বাংলাদেশে অসংখ্য মুসলমানরা না জেনে মাজারে সেজদা দেয়, মাজারে সাহায্য চায়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সাহায্য চায়, পীরের তাওয়াজ্জু চায়, পীরের কাছ থেকে ভালো মন্দের ফয়সালা নিতে চায়। অথচ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আর্জি করছি, আপনার জবাব দিয়ে বলেন তো, পীর মানুষের ভালো মন্দ করার যোগ্যতা রাখে? চিৎকার দিয়ে বলেন, রাখে? আমি অবাক হয়ে যাই, মুরিদ অসুস্থ হয়ে গেলে পীরের বাড়িতে গরু মান্নত করেছে, আর পীর অসুস্থ হয়ে গেলে ডাইরেক্ট সিঙ্গাপুর চলে গেছে। কথা বলে না? কি আজীব জামানা। মুরিদ অসুস্থ হয়েছে, পীরের বাড়িতে গরু মান্নত করলো, পীর তাকে উজালা করে দেবে। কিন্তু ওই পীর যখন অসুস্থ হয়েছে, পীর কোথায় গেছে? পীর সিঙ্গাপুর গেল কেন? পীর বুঝে ফেলেছে আমি যা করি সব ভণ্ডামি। আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাইতে হবে। বেচারা মুরিদ বুঝলো না যে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তারের কাছে না গিয়া গরু মান্নত করছে বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়ে, চিৎকার দেখো, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা শিরিক, গোটা সমাজের মধ্যে এগুলা চলছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে
কোনো ব্যক্তিকে আইডল, আইকন আপনি অন্ধভাবে মানতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া। কথা বলতে হবে, ঠিক কি না? আল্লাহর নবীকে আপনি চোখ বন্ধ করে আইডল মানতে পারবেন, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে পারবেন, মিয়ারে হক ঈমান ও আমলের মানদণ্ড মানতে পারবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি? তার পরিচয় জানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। আল্লাহর হাবিব ছিলেন জাওয়ামিউল কালিম, মানে অল্প কথায় বেশি অর্থ বুঝাতে পারতেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবীজি আছি, যে আদর্শের উপর আমার সাহাবায়ে কেরাম আছে, যে নীতিমালার উপরে, যে আমালের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার সাহাবীরা আছেন, ওই আদর্শিক কাতারটায় জান্নাতীদের কাতার, ওই আদর্শিক দলটায় জান্নাতীদের দল। আমরা কি জান্নাতি কাফেলায় শামিল হতে চাই না? কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন সকলের হাতগুলোকে কবুল করে নেন। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন।